ভিয়েনার রাজপ্রাসাদের ইনার কোর্টিয়ার্ড। সুইস উইংসের সুইস গেটের কাছে আছে হফবার্গ কাপেল। 15 শতকের একটি গথিক চ্যাপেল এটি, যে চ্যাপেল একটি ভিয়েনার রাজকীয় পরিবারের সেবা করত। এই পুরো এলাকাটি হচ্ছে সুইস উইংসের সুইস কোর্ট। এই দুর্গটি একটি বর্গাকার দুর্গ। এটি হচ্ছে ইম্পেরিয়াল ট্রেজারি, যেখানে সম্রাট ও রাজাদের অনেক মূল্যবান জিনিসপত্রের মধ্যে একটি মূল্যবান ক্রাউন রত্নটি রয়েছে। জাদুঘরের ভেতরে ছবি বা ভিডিও করা নিষেধ। ভিয়েনার কার্ড নিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যায়। সেন্ট মাইকেলস উইংসের পেছনের উঠোনটি হল হফবার্গ স্কোয়ারের একটি সুন্দর ও আলোকিত স্কোয়ার, যেখানে কাউজার ফ্র্যাঙ্ক মনুমেন্টটি অবস্থিত। এই চত্বরটি বেশ বড়, কিছু অলংকৃত খিলান দিয়ে এই চত্বরের ভেতরে ঢোকার বা বাহির হওয়ার একটি পথ। এখানে সম্পূর্ণরূপে সামরিক পোশাকের একটি মার্চিং ব্যান্ড অনুশীলন করতে দেখা যায়। তবে এখান দিয়ে প্রায়ই ঘোড়ার গাড়ি এবং ঐতিহ্যবাহী গাড়ি পর্যটকদের নিয়ে যাওয়া আসা করে। এটি হচ্ছে ইম্পেরিয়াল চ্যালেঞ্জারি উইংস। এই উইংসে নেপোলিয়ন, দ্য ডিউক অফ রাইখস্ট্যাড, পরবর্তীতে সম্রাট ফ্রান্সিস জোসেফ প্রথমের অ্যাপার্টমেন্টগুলো ছিল। এটি হচ্ছে কাইজার ফ্র্যাঙ্কস মনুমেন্ট। ভেতরের এই উঠোনের কেন্দ্রে রয়েছে অলংকৃত কালো ব্রোঞ্জ ফ্র্যাঙ্কের মূর্তি। থেরি এটি তৈরি করেছিলেন শেষ পবিত্র সম্রাট ফ্রাঙ্কের স্মরণে। পবিত্র রোমান সাম্রাজ্যের বিলুপ্তির পরে তিনি ছিলেন অস্ট্রিয়ান হাঙ্গেরির প্রথম সম্রাট। এই মূর্তিটিতে সম্রাট ফ্রান্সিস রোমান পোশাক পরে আছে। স্মৃতিস্তম্ভের প্রতিটি কোণে 4টি করে মূর্তি রয়েছে, যা সাম্রাজ্যবাদীর গুণাবলী তুলে ধরে। এই মূল্যবোধগুলি ছিল ধর্ম, শান্তি, শক্তি আর ন্যায় বিচার। ইম্পেরিয়াল সাইটটা অভূতপূর্ব সুন্দর, যেমন উপরের ডিজাইন। এখানে আবার সম্রাট গি সিসির মিউজিয়ামও আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় ডিজাইন, অনেক সুন্দর, চোখ জুড়ানো বিল্ডিং, অ্যাপার্টমেন্টগুলো। আর এখানে নেপোলিয়ন থাকতেন, এখানেই থাকতেন রাজা প্রথম জোসেফ ফ্র্যাঙ্ক, আরও অনেক রাজা বাদশারা। পিতা পুত্রের একটি অতিরিক্ত সহযোগিতামূলক প্রকল্পের ফলে স্টলবার্গ আর লিওপোল্ড উইংসের বিপরীতে ইম্পেরিয়াল চ্যান্সেলারি উইংস গঠিত হয়েছে। এখানে একটি রাইডিং স্কুল ছিল। এই জায়গাটির কাছে আছে নিউবার্গ উইংস। এটি হচ্ছে একটি নতুন শাখা যা 20 শতাব্দীতে শেষ হয়েছিল। আর আমরা যে এখান থেকে দেখতে পাচ্ছি সবুজ রঙের একটি গম্বুজ স্মৃতিস্তম্ভের পেছনে, সেটি হচ্ছে আমালিয়েনবার্গ। সম্রাট জোসেফ প্রথমের বিধবা সম্রাট গি আমালির নামে নামকরণ করা হয়েছে। এর উপর একটি ছোট টাওয়ার আছে, সবুজ রঙের গম্বুজ আলা। আর এখানে আছে একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘড়ি। আমরা এখানে একটি মেরুন রঙের উজ্জ্বল একটি গেট দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সুইচ গেট। এই পাশের এই সুইস কোর্টের আকর্ষণীয় বৈশিষ্ট্যই হলো এই সুইস গেট। রঙিন, সুন্দরভাবে সজ্জিত এই সুইস গেট 1552 থেকে 1553 সালের মধ্যে এই গেট তৈরি করা হয়েছে। পিয়েত্রো ফেরাবোসুর এই নকশাকৃত সুইস গেটটি ভিয়েনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেনেসাঁ স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। 1717 সালে 15 মে নাইটস হলে সম্রাট গি মারিয়া থেরেজাকে পোপ ক্লেমেন্ট একাদশের প্রতিনিধিত্বকারী পোপ নুনসিও জর্জিও স্পিনোলা জর্ডন নদীর কয়েক ফোঁটা জল দিয়ে সম্রাট গিকে বাপ্তিস্ম দিয়েছিলেন। এই দেশে এখনও ঘোড়ার গাড়ির ব্যবহার চলে।
তাছাড়া প্রাচীনকালের ঐতিহ্যবাহী গাড়িও দেখা যাচ্ছে। এখানে এসে মনে হয়েছে আমরা যেন কোনো ইংলিশ মুভির শুটিং দেখছিলাম। চমৎকার সব রাজা বাদশাদের দালান কোঠা, ঐতিহ্যবাহী সেই প্রাচীন গাড়ি, ঘোড়ার গাড়ি সব কিছু দেখে মনে হচ্ছিল আমরা আসলেই একটি ইংলিশ ফিল্মের ভিতরে ঢুকে গেছি। আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে লিওপোল্ডাইনস উইংস। এই উইংসটি আমালিয়ানবার্গ আর সুইস গেটের মধ্যে সংযোগস্থল। 1660 সালের সম্রাট লিওপোল্ড প্রথমের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এই উইংসটি এখনও শেষ রেনেসাঁর সাথে সংযোগ স্থাপন করে। এখানে ফেডারেল রাষ্ট্রপতির অফিস আছে। প্রিভি কাউন্সিল রুমেরও একটি অংশ আছে এখানে। এই দিকটাতেই সম্রাট ফ্রাঙ্ক জোসেফ প্রথম অস্ট্রো হাঙ্গেরিয়ান প্রতিনিধি দলের অধিবেশনে তার উদ্বোধনী বক্তৃতা দিতেন। এই উইংসের নিচের অংশটি আর আমালিয়ানবার্গের নিচের অংশটি হফবার্গের বিশাল ওয়াইন ভান্ডার ছিল এখানে। আর এই পাশের আরেকটি অংশেই আছে আউটার ক্যাসল গেট, যে গেটটিও অসম্ভব রকমের সুন্দর। 5টি প্রধান খিলান দিয়ে বাইরের দুর্গের এই গেটটি নির্মিত হয়েছে।